আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস। বহু প্রতিভার এক আপন সত্তার অধিকারী এই কবি তার প্রতিভার আলোয় উদ্ভাসিত করে বাংলার সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরেছিলেন বিশ্ব দরবারে। পেয়েছিলেন বিশ্বকবির সম্মান। তিনি বাঙালির সর্বশ্রেষ্ঠ কবি। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। আমার তরফ থেকে তাকে জানাই কোটি কোটি প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি। আজকে দিনে তার লেখা একটি নাটক পূজারিনী, এটি আমাদের কলেজে অনুষ্ঠিত হয়েছিল রবীন্দ্র জয়ন্তীতে। সেটি আজকের দিনে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কলাকার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প সোহার সার। সন্ধ্যা বেলায় শুচিবাস করি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় করম প্রদীপ মালা। অজাতশত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শোনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাতশত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভাবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভায় মহিষী কহিলা এ কথা নাহি কি বলে অজাতশত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা শুলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলিতে বধূ অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আমিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতীর ঢেরি বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পায়। হস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসে একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিঙ্কিণী চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীর হেরি পুঁথি রাখে ভূমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার
শ্মশানে রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্যথালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কল কোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে। সিংহ দুয়ার বাজিল বিশাল, বন্দিরা ঘরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিল চমকি প্রাসাদে প্রহরী যত। রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে। জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি। শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে। স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।